নমস্কার বন্ধুরা, শুভ চৈত্র সংক্রান্তি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের দিনটি হলো চৈত্র মাসের শেষ দিন, তাই এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আর এই দিনে প্রতিটা সনাতন ধর্ম অবলম্বীদের ঘরে ঘরে রান্না করা হয় বিভিন্ন রকমের সবজি পদ দিয়ে পাচন। অনেকে বা এই পাচনের তরকারিকে বলে 18 পদের তরকারি। আসলে এক এক জায়গায় খাবারের নাম এক এক রকম হয়ে থাকে, কিন্তু আমরা চট্টগ্রামের বাসায় এটাকে পাচন বলে থাকি। ছোটোবেলা থেকে এটার নাম জেনে আসছি পাচন। তো আপনারা কোন কোন জেলায় এটার নাম কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই চৈত্র সংক্রান্তির দিনে আমার শ্বশুর বাড়িতে কিছু নিয়ম পালন করা হয়, জানি না আর কোন কোন জায়গায় নিয়মগুলো পালন করা হয়ে থাকে, তো কিছুটা হলে এগুলো বলার জন্য চেষ্টা করব। আজকের এই চৈত্র সংক্রান্তির দিনটি শুরু হয় হচ্ছে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে আগে স্নান করতে হয়, তাও আবার হলুদ বাটা দিয়ে। ছোট বড় সবাই এই নিয়মটি পালন করে থাকি। তারপর হলুদ বাটা দিয়ে স্নান করে সে সবাই ঠাকুরকে প্রণাম করে, তারপর ঠাকুর প্রণাম করে এসে হচ্ছে সবাই একটু একটু করে তিতা বা নিম পাতা খায়। আজকের দিনে নাকি নিম পাতা খেলে খুবই ভালো, সেজন্য সবাই একটু একটু করে নিম পাতা খেয়ে মুখটা একটু তিতা করে তারপর হচ্ছে খাবার দাবার খাওয়া হয়। তো আমিও ঠাকুরকে প্রণাম করে এসে একটু নিম পাতা মুখে দিয়ে তারপর কাজে লেগে পড়লাম। আর সেটা হলো এই যে দেখুন, সব রকমের সবজি নিয়ে আমি বসে পড়েছি পাচন রান্না করার জন্য। সব রকম সবজি কেটে কুটে নিচ্ছি। আর আজকে পাচনটি রান্না করেছে হচ্ছে আমার শাশুড়ি। আসলে আমার শাশুড়ির হাতে পাচন আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি প্রতি বছরে আমার শাশুড়িকে বলি পাচন রান্নাটা ওনাকে করতে। আর এই যে দেখুন, এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে হচ্ছে পাচনটি রান্না করা হবে। প্রায় 23 থেকে 24 রকমের সবজির পদ ছিল। তারপর হচ্ছে এর সাথে শাকও দেওয়া হয়, বিভিন্ন রকম শাক পাতা। তো এখানে 8-10 রকমেরও শাক পাতা দেওয়া হচ্ছে, গ্রিমা শাক, হেলেঞ্চার শাক, তারপর হচ্ছে থানকুনি পাতা, এই ধরনের বিভিন্ন ধরনের শাকগুলো যে দেওয়া হয়, যেগুলো আনাচে কানাচে পাওয়া যায় ওইগুলো। এরপর তো এই যে দেখুন রান্নার প্রসেসিং শুরু হয়ে গেল। তো চুলায় প্রথমে বড় একটা পাত্র দেওয়া হলো, তারপর তেল গরম করে প্রথমে পাত্রে তেল গরম হয়ে আসার পর দেওয়া হয়েছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। আর এটা হচ্ছে মূলত নিরামিষভাবে রান্না করা হয়। এই পাচনের তরকারিতে কোনো আমিষ অর্থাৎ পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, শুধু সর্ষে বাটা, আদা বাটা, বাদাম বাটা এসবই দেওয়া হয়। তো এই যে দেখুন, প্রথমে হচ্ছে আমার শাশুড়ি একটা বাটিতে করে সব বাটা মশলা আর গুঁড়া মশলা একসাথে মিক্স করে তারপর হচ্ছে গরম তেলে হচ্ছে কষিয়ে নেওয়া হয়েছে প্রথমে। তারপর হচ্ছে এক এক করে সব ধুয়ে রাখা সবজিগুলো দেওয়া হয়েছে। আর আজকের এই পাচনে আরও যা যা অ্যাড করা হবে সেটা হলো এই যে দেখুন, আস্ত বিচি, বিভিন্ন রকমের হচ্ছে এখানে বিচিও শুকনা বিচি অ্যাড করা হয়। আর এই সবজির সাথে বিচি ছাড়া আরও অনেক কিছু অ্যাড করে, তার মধ্যে হলো ডালের বড়া, তারপর হচ্ছে সয়াবিন। আর এসব হচ্ছে সবজির সাথে অ্যাড করা হয় বলে সবজিটা আরও বেশি গুণ টেস্ট হয়। আসলে অন্যান্য দিন যে আমরা সবজি রান্না করি, এর থেকে আজকে যে সবজিটা রান্না করা হয় অর্থাৎ পাচনটা খেতে কিন্তু অনেক দারুণ। আজকের এই পাচনের তরকারিতে যাবতীয় যা সবজি শাক ব্যবহার করা হয় সবগুলো হচ্ছে একদম পুষ্টিগুণে ভরা, তাই এই খাবারটিকে ঔষধি খাবারও বলা হয়। এই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আবেগ বা ঐতিহ্য। এই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে বাঙালির যা যাবতীয় সংস্কৃতি সব কিছু ফুটে ওঠা হচ্ছে এই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে। আর এই যে দেখুন বন্ধুরা, পাচনটা প্রায় শেষের পথে রান্না, আর কালারটাও অনেক ভালো এসেছে। আর এই পাচন রান্না দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। যখন আমরা ছোট ছিলাম তখন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে পাচন খেতাম আর অনেক আনন্দও করতাম। যাই হোক, এই তো পাচন রান্না অলরেডি শেষ। আর এই রান্না শেষ হওয়ার পর কিন্তু প্রতিবেশীদেরকেও অল্প অল্প করে বাটি করে দেওয়া হয়, আর সবাই মিলেমিশে একসাথে খাওয়া হয়। আর সবাই একসাথে বসে এইসব খাবার ভাগাভাগি করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এই যে দেখুন, বাড়ির অন্যান্য
প্রতিবেশীদের কাছ থেকেও অনেক পাচন বাটি বাটি করে দেওয়া হয়েছে। সবগুলো সবাই একসাথে বসে টেস্ট করছি। সব পাচন আসলে অনেক মজা। আজকের দিনের পাচনগুলো অনেক মজা হয়। আর তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই সাথে কালকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।